অনেক দিন মানে অনেক দিন পরে আমি আবার ব্লগটা খুললাম। আমার বান্ধবী আমাকে সাহস দিয়েছে, সুইটি, যে আমার মনে হয় তোর ব্লগ আবার শুরু করা উচিত। আর আমি ঠিক এর জন্যই ব্লগটা শুরু করছি। আমি দেখতে চাই যে আমি ব্লগটাকে শেষ করতে পারি কিনা, অ্যাটলিস্ট এই ব্লগটাকে। কিছুই না, মাকে বললাম এখন আইসক্রিম দিতে, আর আমি একটা আইসক্রিমের বার যেটা কেনা আমার সব থেকে বেশি মনে হয় পয়সা করি worth it, কারণ ওই কোন সেইগুলো সব আমার মনে হয় যেন রেখে রেখে খাওয়া যায় না। আর আমি একটু মিডল ক্লাস মেন্টালিটি মেয়েও আছি, আর যার জন্যে আমাদের এক সমস্যা রেখে রেখে সব কিছু করার। কিন্তু এটা রাখিনি, আজকেই খুলেছি, আজকেই শেষ করেছি। আমি এত ফুডি, মানে এতটা ফুডি, আমি জানি না আমার জিম করে কি লাভ হচ্ছে, কিন্তু আমি প্রচুর ফুডি আর কি। যারা আমার আগের ব্লগগুলো দেখতে বা শর্টসগুলো দেখতে তারা জানো, কিন্তু যে করেই হোক এই ব্লগটা, মানে এই বড় ব্লগটা আমি শেষ করব। লেটস গো। এই দেখো, এইটা হচ্ছে আমাদের, দাঁড়াও না মা, হ্যাঁ সুন্দর, এই আমার ঘরের পেছনে, এখানে আগে বাবা ইয়ে করতো ওই গাছ টাছ। ভিউটা দেখালাম, এটা হচ্ছে সকাল 11:30টার ভিউ। আর এই যে আমার বিছানার অবস্থা, যেটা আমি কষ্ট করে তুলেছি, মানে আমি তুলিনি, ফালতু হয়ে যাচ্ছি, মা তুলেছে। 11:30টার সময় আমি রেডি হতে যাব কলেজের জন্য। শরীরটা ভালো নেই, আমার বন্ধুরা মনে হয় কলেজ চলে গেছে, আমি বাড়ির থেকে যাবো, ভাবছি একটা ভিডিও শ্যুট করে যাবো, কেন ভিডিও শর্টস ভিডিও বা গেট রেডি অনেকদিন শ্যুট করা হচ্ছে না, বা যেটা হয়েছে সেটা এডিট করা হচ্ছে না। আমি আবার কাজ করছি, আর আশা করি তোমাদের ভালো লাগবে এই ব্লগ। আমি না এবার থেকে এরকমভাবেই ব্লগ বানাবো, কি ছোট 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 ক্লিপস নিয়ে কিছু দিনের, মানে অনেক দিনের একটা ব্লগ বানাবো। ও ছোটা করে নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সেলফ মেড গার্ল। আমি সোনাকি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। সাথে থেকো, পাশে থেকো, আর চলো শুরু করা যাক। আই এম অল সেট। এই গেট রেডিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকালের ভেতরে করব। আইফোনের সব থেকে ভালো কি জানো তো, আইফোনের বাইরে আসলে এত সুন্দর লাগে, আর ভেতরে গেলে ততটাই সত্যি বলে দেয়, মানে অন্ধকারে সবাই আমরা সমানই। আমি 12টার সময় কলেজ বেরোচ্ছি গাইস, মাই প্রফেসর উইল কিল মি টুডে। প্রত্যেকটা দিন ট্রেন পাবো না, তারপরে আমার ম্যাজিকে যেতে হয়, ওখান থেকে হাফ, তারপরে ওখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে ওখান থেকে অটো করে কলেজ। দেখো আমি কত কষ্ট করে যাই। দুটো খাইয়ে যাবো করতে, এসব আমি আসলাম এসে এখানে থেকে এরা খেতে বসেছে, আমি এক একটা করে সব খেয়ে নিয়েছি। মানে মাঝে মাঝে ভাবি আমার জিম যাওয়া ব্যর্থ হয়ে যাচ্ছে। বিরিয়ানি দেবযানী বাড়ির থেকে এনেছিল, না মোটেই না, আমি যথেষ্ট তাড়াতাড়ি কথা বলি, বাট এটা ডিপার্টমেন্ট তাই। দেবযানী এনেছিল হচ্ছে বাড়ি থেকে পোলাও, চিংড়ি মাছ ওটা 1 চামচ, রসনি দিদির থেকে বিরিয়ানি 1 চামচ, এই করে করে খেয়ে খেয়ে আমার পুরো ফুল। আমি তোর নামে আমি তোর ভিডিও রিপোর্ট করে দেবো। আমি সিরিয়াসলি তোর ভিডিও রিপোর্ট করবো, আমাকে কেটে দিবি। আমার কনসেপ্ট ছাড়া তুই আমি নিজের ভিডিওতে আমাকে নিতে পারিস না। কেন আমার ভিডিওতে আসলে কিসের প্রবলেম? না আমি চাই না আজকে আমার ভিডিওটা থাকতে, আমার মনে হচ্ছে আজকে আমি ভিডিওতে থাকতে চাই না। আমি বলি আজকে আমি থাকতে চাই। ওকে ডান, চল আজকে আমি রাখবো না তোকে। লোকে তো জানতে পারবে আমি ছিলাম, কারণ আমার চিংড়ি মাছ তো খেয়েছি। ঠিক আছে, চিংড়ি মাছ খেয়েছি, মানে ওর আনা চিংড়ি মাছ খেয়েছি। তো যাই হোক, বন্ধ করছি আবার। এরকম টুকরো টুকরো ক্লিপস দিয়ে আমি একটা ভিডিও বানাবো। বাড়ি এসে আমি প্রপারলি ঘুমিয়ে পড়েছিলাম। এখন প্রায় 8:30 বাজে। আমি এখন 8:30টার সময় জিমে যাচ্ছি। কখনো কখনো কোনো দিন হয় মুড একদম বিগড়ে 12টা বেজে 13টা বেজে যায়। আমার এখন 12টা বেজে 13টা বেজে গেছে মুডে। I just need a cup of coffee, actually cold coffee, but প্রায় আমি কোল্ড কফি খেয়ে ফেলছি, তো ওটা আর খাওয়া যাবে না। জিম থেকে বেরিয়ে আজকে আমার মুডটা একদম ঠিকঠাক লাগছে, কারণ আজকে ঠিক করে একটু ব্যায়াম করেছি। কালকে আমি এত অফ ছিলাম যে আমি ঠিক করে একটু ব্যায়াম করতে পারিনি, আর বক আমি
নর্মালি করে থাকি, মানে কালকে এতটা অফ লাইট চলে যাওয়ার কথা বলতে ইচ্ছা করছে না, সে আমি জিম করি কি যাই করি, আমি যেটা করি এখানে এই জাস্ট আমি জিম থেকে বেরোলে কিছুক্ষণ আগে গিয়ে একটা কোল্ড কফি দোকান আছে, ওখানে যাব, গিয়ে একটুখানি বলবো সুগার কম, চিনি কম একটা আইস কফি বানাতে। আমি ভাবছি আমি কি বাজেভাবে পয়সা খরচ করি না, ঠিক আছে মানিয়ে নিতে হবে। কয়েকটা জিনিস কেটে দেওয়াটা খুব দরকার। আমার লাস্ট 2 দিনের মুড অফ দেখে আমার যেটা মনে হলো, হয় না একটা সময় যারা খুব ভালো বা খুব কাছের বা খুব ভালো বন্ধু, তাদের থেকে এমন সময় জীবনের তাদের সামনে বা সংস্পর্শে আসলেই লাইফটা মনে হয় যেন কিছু ঘেটে গেছে, লো ফিল করছি। তো আমি যেটা লাস্ট 2 দিনের এক্সপিরিয়েন্স নিয়ে বুঝলাম, কাট আউট করো, তোমরা কাট আউট করতে যাও, দেখবে জীবনে অনেক শান্তি আছে। আর আমি জিম করে সুগার ফ্রি কোল্ড কফি খেয়ে এসলাম ঘরে। আসার পরে এইখানে দেখতে পাচ্ছ ফ্রিজ থেকে সব বের করে রাখলাম। আমার রুমমেট পড়ছে, তাই এখানে বক বক করছে না, আমি প্রচুর বকতে পারি গাইস, ইউ নো। এখন আমি ল্যাদ খেয়ে যাবো। এবার বললে জিম করে কি উপকার হচ্ছে? জিম করে এটাই উপকার হচ্ছে কি ডেলি এক্সারসাইজ হচ্ছে, পরের টুকু আমার লাগবে না। আমি কোনো রোগা হতে বা মোটা হতে জিমে যাইনি, আই এম ওকে কি আমার যা আছে, কারণ আমি খুব প্রচণ্ড ফুডি না, আমি মডেল না, আমি অ্যাক্ট্রেস না, আমি কেউ যে আমাকে নিজেকে খুব ভালোভাবে ধরে রাখতে হবে। কিন্তু হ্যাঁ, এক্সারসাইজ আমার মেন্টাল হেলথের জন্য ভালো, ইভেন সবার মেন্টাল হেলথের জন্য ভালো। তোমরা প্রত্যেকে যেতে পারো, মানে যেতে পারো যদি ইচ্ছা হয়, নয়তো কেউ মাথার দিব্যি দেয়নি যে এক্সারসাইজ করতেই হবে। হ্যাঁ, হেলথ অনেকটা অ্যাক্টিভ থাকা যায়, আর আমার মনে হয় একটা ডিসিপ্লিনে মানুষকে বাঁধা উচিত, আর এটা আমার ডিসিপ্লিনের বাট বাস, এক্সারসাইজের থেকে বেশি কিচ্ছু না। কারণ আমি অনেক জিম ফ্রিকদেরও দেখেছি, খুব ভালো লাগছে, তারপরে 2-3 মাস পরে সারা পুরো। তার থেকে বরং জিনিসটাকে এইভাবেই নেওয়া ভালো যে করছি, ইটস গুড ফর মেন্টাল হেলথ, বাস ওকে চলছে অভ্যাস। তো আমার মনে হয় বাড়িতে এসে 5টা বন্ধুর সাথে আড্ডা মারতে যাওয়ার থেকে নিজের জন্যে একটু যাওয়া ভালো, এটার জন্যেই। বাট এর মানে এই নয় যে আমি আমার বন্ধুদেরকে একদম কাট আউট করে দিয়েছি, আছে যাই, কিন্তু আমি বুঝে গেছি যত মানুষকে সময় কম দেবে তত জীবনে একটু শান্তি থাকবে, আর কিছুই না। এই যে এবার এখানে আমি খাবার গরম করে খাবো। দেখো আমি কত কাজ করি। নর্মালি আমার মাকে লোকজন বলে মেয়ে কাজ করতে পারে। আমি তোমাদের ভিডিওটা খুললাম, এদিকে মুনের ফোন আসলো, আমি আগে ওর তুলে নিয়ে পুরো কেচে আছে। 14 মিনিট আগে আমি ভিডিওটা খুলেছিলাম, 14 মিনিট আগে মুনের ফোন এসেছিল, ততক্ষণে এই যে আমার ডিম রেডি হয়ে গেছে। বাপরে আমি কি করে দেখাচ্ছি, এই যে আমার ডিম রেডি হয়ে গেছে, আমার ভাত রেডি হয়ে গেছে। এই আমি তো একদম কি বলবো, আমি তো সব কিচ্ছু পারতাম না। আগে আমি যখন এখানে ফার্স্ট এসেছিলাম, এই তো কয়েক মাস আগে, 6-7 মাস আগে, আমি ফোড়ন দিয়েছিলাম এখানে দাঁড়িয়ে, ঠিক আমি এরকম করে ফোড়ন ফেললাম, ছিটলো, আমি এখান থেকে ওখানে, এখানে তৃষা দাঁড়িয়েছিল, হাসতে মরে যাচ্ছে, ডিম উল্টাতে পারতাম না। এখন আমি প্রো লেভেলে কাজকর্ম করি, একটাই উঠে দুটোই মানে খাবার রান্না বান্না করে খেয়ে নিই। মানে আলাদাই লাগছে আমার, মানে আলাদাই লাগে নিজেকে, আমি চিনতে পারি না যে আমি আবার ঘরে গেলে আমি কিচ্ছু করবো না। মার যখন শরীর খারাপ হয়েছিল, আমি একদিন চিকেন রান্না করে খাইয়েছিলাম, বাদবাকির সময় আমার বাবাই রান্না করেছিল, আমি একটু হাতে করে দিয়েছিলাম, তাও বাবা মনে হয় সেটুকু দেয়নি করতে। তো এই করতে করতে বড় হয়েছে, এখন আমি দেখি আমার সব করতে পারি। মানে ভাই আমি কত চেঞ্জ হয়ে গেছি, আলাদাই লাগছে। চলো আমি আগে খেয়ে নিই। আর যাই হোক, একটা খুব ছোট্ট ব্লগ ছিল, মানে ছোট্ট ব্লগ মানে অনেকদিন ধরে টুকরো করে করেছি, চেষ্টা করছি কালকে সকাল থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করার। আর তোমাদের জন্য মানে কি বলা থাকলো, আমি ব্লগ করতে এইদিকে তাকাবো নাকি ওদিকে তাকাই, আমি কি পাগলই, আমি ভাট বকছি। যাই হোক, চলো ব্লগটা শেষ করি, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। এরকম ছোট ছোট অনেক দিনের ব্লগ তোমাদের সাথে আজ শেয়ার করতেই থাকবো, আসতেই থাকবে, কারণ আমার ক্যামেরা খুব ভালো লাগে। আর ইটস নট লাইক কি আমি তোমাদের জন্য শেয়ার করছি, একদম পাক্কা আমি আমার জন্য শেয়ার করছি। আমার ক্যামেরা খুব ভালো লাগে, আমার নিজেকে রেকর্ড করতে ভালো লাগে, আমার জীবনের স্মৃতি কয়েক বছর পরে দেখতেও খুব ভালো লাগে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার। আমি সোনাঙ্কি, দ্য সেলফ মেড গার্লে তোমাদের অনেক স্বাগত। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব বাটন একটু হিট করে দিও।
সো টাটা বাই।